নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। চলুন বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাই কেমন করে তাঁতিরা তাঁত বোনে বা শাড়ি বনে সেটা দেখাতে। এই যে আমি এসে গেছি, দেখতে পাচ্ছেন। এই দেখুন, ভদ্রলোক দেখুন একটা তাঁতের শাড়ি তৈরি করছে এখানে। তো এই দেখুন, একটা তাঁতের শাড়ি বানাচ্ছে এখানে। তো দেখি হাত দিয়ে তাঁতের শাড়িটা কেমন করছে আর কী কী দিয়েছে। ও এই যে দেখুন, এখানে শাড়িটাতে কিন্তু চুমকি লাগানো হচ্ছে দেখছি। চুমকি, এই যে এখানে দেখুন চুমকি লাগানো হচ্ছে এখানে। চুমকিগুলো বেশ চকচক করছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে এটার নাম হচ্ছে মাকু। এইটা দিয়েই কিন্তু শাড়িটা তৈরি করে। এই শাড়িটার মার্কেট ভ্যালু হচ্ছে প্রায় 1000 টাকা হবে, কিন্তু পিওর কটনের, একদম সফট, কোনো রকম উল্টোপাল্টা সুতো নেই এর মধ্যে। তবে এই শাড়িটা যদি ঠিকঠাক তৈরি করতে পারে তাহলে মনে হয় 1 থেকে 1.5 দিন লেগে যায়। দেখি এনাদের সুতোটা কেমন, দেখি কীরকম সুতো ব্যবহার করে দেখি। আর এই ভদ্রলোকের খুব ইচ্ছা, এই দেখুন সুতোটা দেখুন, একদম তুলো, সুতোটা পুরো তুলো। কিন্তু আমি একটু হাত দিয়ে দেখি কেমন। হ্যাঁ, পুরো তুলো, একদম তুলো। ভদ্রলোককে যখন আমি বললাম এটা আমি ইউটিউবে পোস্ট করব, তো ভদ্রলোক খুব খুশি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, করুন করুন, তাহলে খুব ভালো হয়, আমার ছবিটা তাহলে দেখা যাবে, সবাই দেখতে পাবে। খুব একটা আগ্রহ ভদ্রলোকের, সেই জন্য আমি আরোই ভিডিওটা করেছি। তো বড্ড গরম এখানে, বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। আর একবার 2-1বার টানুক, তারপরে চলে যাব এখান থেকে। বেশ দেখতে ভালো লাগে, কিন্তু যিনি করেন বেশ খাটুনি আছে, খাটুনি নেই তা নয়। তবে এখানে মানে শান্তিপুরে ঘর ঘরেই তাঁত আছে। আগে তো সব বাড়িতে তাঁত ছিল, হাতে বোনানোই ছিল, এখন মেশিন হওয়াতে অনেকের প্রবলেম হয়ে গেছে। তো বন্ধুরা, ভদ্রলোক যখন শাড়ি বানাচ্ছিল আর একটুখানি হতে বাকি ছিল, সেজন্য আমি একটু বসলাম পুরো কমপ্লিটটা দেখার জন্য। তো শাড়িটাতে দেখছি ব্লাউজ পিসও আছে। ডিজাইনটা কিন্তু বেশ ভালো করেছে। চুমকি দিয়ে একটা পাড়ের মন্দির টাইপের, টেম্পল টাইপের একটা পাড় করেছে, বেশ ভালো লাগছে পাড়টা দেখতে। ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর। এই দেখুন পাড়টা দেখুন, বেশ ভালো লাগছে পাড়টা দেখতে। হোয়াইটের ওপর ব্ল্যাক দিয়ে শাড়িটা বেশ, কালার কম্বিনেশনটা খুব ভালো করেছে। তো যাই হোক, যারা শাড়ি বোনে তাদের কিন্তু খুব পরিশ্রম করতে হয়, কিন্তু যেভাবে পরিশ্রম করে ততটা কিন্তু এরা মজুরি পায় না। কেন কি, এই শাড়িটা বুনতে 1.5 দিন লেগেছে ঠিকই, ভদ্রলোক কন্টিনিউ করে গেছে বলে 1.5 দিন লেগেছে, না হলে কিন্তু 3 থেকে 4 দিন লেগে যায়। কিন্তু এই শাড়িটার মজুরি হচ্ছে 300 টাকা, কিন্তু মার্কেট রেট তো আমি আগেই বললাম 1000 টাকা। তো গরমকালে এই শাড়িটা যদি বুনতো না, খুব কষ্ট হয়। শাড়ি মানে কী বলবো আপনাদের, আপনারা হয়তো জানি না আপনারা শান্তিপুরে এসে এই তাঁতের শাড়ি বোনানো দেখেছেন কি না, কিন্তু আমি যখনই আসি তখন আমি যাই, কারণ দেখতে ভালো লাগে, বানানো দেখতে ভালো লাগে, আবার কতগুলো শাড়ি বানিয়েছে কী কালারে সেগুলো দেখতেও বেশ ভালো লাগে। আর পছন্দ হলে একটা তো আমি কিনে নিয়ে আসি। তো যাই হোক, এই শাড়িটা বানানো দেখলাম। তবে হ্যাঁ, শান্তিপুর হাটে যেটা পাওয়া যায় এই বানানো শাড়িই পাওয়া যায়, কিন্তু শান্তিপুর হাটে একটু রেঞ্জটা একটু হলেও একটু বেশি নেয়, কিন্তু বাড়িতে নিলে একটু কম নেয়। তো সেই জন্য বাড়ির থেকেও কিছু আমরা কিনি, হাটেও আমরা যাই। তো যাই হোক, শাড়িটা যখন খুলে দেখাচ্ছে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।